হ্যালো ফ্রেন্ডস, এগুলো দেখো পটল নিয়েছি। পটলের মুখগুলো খালি কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো আমি প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এরপর একটা গ্রেটারের সাহায্যে এরকম সব পটলগুলো আমি গ্রেট করে নেব। এই যে দেখো, এরকম ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি করে একদম সমস্ত পটলগুলো গ্রেট করে নিয়েছি। তোমাদের কারো যদি পটলের বীজ পছন্দ না হয়, এক্ষেত্রে তোমরা বীজগুলো এখানে বাদ দিয়ে দেবে। তো এরপর পটল যেহেতু আমার ফ্রিজে ছিল, তারপরে এমনিতেও পটল থেকে অনেক জল বেরোবে, এই জন্য আমি পুরো চিপে চিপে দেখো পুরো জলটা বের করে দিলাম। কতটা জল বেরিয়েছে দেখছো। এরপর এই পটলটার আমি মেখে নেব। দিলাম লবণ, একটু কালো জিরে দিয়ে দিলাম, বেসন, আর দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু ভালো করে মেখে নিতে, কেন যে কোনো বড়ার ক্ষেত্রে মাখাটাই মানে মেন। মাখাটা যত সুন্দর হবে, বড়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। তো আমি এখানে কাঁচা লঙ্কা দেবো না। কাঁচা লঙ্কা কুচিতে দিলে বড়ায় সবার মুখে লাগবে বলে আমাদের বাড়িতে পছন্দ করে না। আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আর পেঁয়াজটা সবাই গ্রেট করেই দেবে, তাহলে বড়া ভাজাটা খুব সুন্দর হবে। কুচি করে দিলেও হবে, কুচিটা কিন্তু তাহলে খুব মিহি করে কুচি করতে হবে। আমি যেহেতু পটলটা গ্রেট করেছি, ওই জন্য এক হাতে আমি পেঁয়াজটাও এখানে গ্রেট করে নিয়েছি। দেখো, সমস্ত মাখাটা আমার কমপ্লিট। সুন্দর করে একটু টাইম নিয়ে মেখে নেবে ভালো করে, একদম মাখা হয়ে গেছে। আমি কিন্তু পটলের বীজগুলো বাদ দিইনি। তো চলো, এটা মাখিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হবে। তো আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়েছি। তোমরা তোমাদের মানে ভালো লাগার তেল দিতে পারো। অ্যাকচুয়ালি বড়াতে আমার সর্ষের তেলটাই পছন্দ, তো আমি এর জন্য সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা এইরকমও মানে স্ন্যাক্সে খুব ভালো লাগবে, চায়ের সাথে সত্যি ভালো লাগে খুবই। তো আমি আজকে এটা তরকারি করে দেখাবো। তো তোমরা এরকম বড়ার আকারে ভেজেও কিন্তু খেতে পারো, খেতে ভালোই লাগবে। তো তারপর আমি ওই তো কড়াতেই দেখো আবার একটু জিরে, তেজপাতা ফোড়ন দিলাম, সাথে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম একটু জল। জল দিলে না দিলে মশলাটা যদি নিচ থেকে লেগে যায়, ওই জন্য জলও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এরপর ভালো করে কষিয়ে নেব। অবশ্যই মশলাটা কষাবে ভালো করে, তেল ছাড়া পর্যন্ত। দেখো আমার মশলায় তেল ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও বেশ কিছুক্ষণ আমি আর একটু কষিয়ে নেব। কষাটা হয়ে গেলে আমি এরপর এখানে দেবো জল। এখানে জলটা একটু বেশি দেবে, যেহেতু বড়াগুলো বেসনের তৈরি, পুরো ঝোলটাই কিন্তু এখানে টেনে নেবে। তো আমি দেখো ঝোলটা ফুটে উঠেছি, এরপর আমি বড়াগুলো সব ভাজা বড়াগুলো এখানে অ্যাড করে দেবো। ঝোলটা অনেক দেখাচ্ছে, কিন্তু এটা যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে না, ঝোল একদম একদম থাকবে না, একদম মাখো মাখো হয়ে যাবে। চলো, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। এই দেখো তার ফাইনাল লুক, ঝোল কিন্তু নেই। চলো, টাটা।